ডে 53। এখন দেখতে গেলে ভিতরে আসছি এই যে তুলো বাগানে, তবে এই জায়গার গাছগুলো অনেক ছোট গাছ। ওকে, হয়তো আপনাদের সাথে দেখা আছে প্রায় 2-3 দিন পরে। তবে মেনে তো বিষয় হচ্ছে, আমি অবশ্যই স্টোরি যা দেখছেন যে আমি কলেজে গেছিলাম, নাটোরে গেছিলাম। এই জন্য আমার ওখানে হচ্ছে অষ্টম সেমিস্টারের একটা হচ্ছে ভাইভা ছিল, ওইটা কমপ্লিট করার জন্য ওখানে গেছিলাম। এই জন্য আমার এই 2 দিনের ভিডিও দেওয়া হয়নি। তবে আজকে হচ্ছে ফ্রাইডে, আর তারিখ যদি বলি সমস্যা নাই। আর এখন একটু আমি লেটে আজকে বাইরে ছিলাম, রুমেতেই নামাজ পড়লাম অজু করে। ওকে, ওকে, ভিতরে চলে আসছি। আর আরও ভিতরে যাব, দেন এটা হচ্ছে রোড সাইডে এখন। মোর দেন ভিতরে যাওয়ার পরে আপনাদের সাথে কথা বলতেছি। পুরো এরিয়া জুড়ে মাশাআল্লাহ, এখান থেকে যত দূর চোখ যাচ্ছে শুধু এরকম তুলা, অ্যান্ড প্রত্যেকটা গাছে সেমভাবে এরকম তুলা ফুটে আসছে। জানি না এগুলো কবে উঠাবে। বেশ কিছু অ্যাক্টিভিটি কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ডে 53। এখন দেখতে গেলে ভিতরে আসছি এই যে তুলো বাগানে, তবে এই জায়গার গাছগুলো অনেক ছোট গাছ। ওকে, এখানে কিছু অ্যাক্টিভিটি করলাম। আর এই জায়গার আপনারা এত সুন্দর একটা ভিউ আমি আমার হাত থেকে দেখাই। হ্যাঁ মাশাআল্লাহ, দুই পাশে 2টা খেজুর গাছ। আর মেইন তো এখান থেকে যে সূর্যের যে আলোটা আসতেছে আর সকালবেলার, আর এখানকার যে ভাইবটা কি বলবো, হাই মাশাআল্লাহ, দেখার মতো। আজকের ব্লগটা হচ্ছে মূলত এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। সবাইকে আবারও বলতেছি যে নিজের ভিতরে একটা ছোট্ট অভ্যাস গড়ে তুলুন, এবং অবশ্যই ফজরের নামাজ পড়ে আপনার দিনটা স্টার্ট করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।